ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 146 এবং 147 অঙ্কগুলো খুবই সহজ নিয়মে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠা নম্বর 146-এ বলা হয়েছে অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা দেখে দশমিক ভগ্নাংশে লিখি। দেখো কী হবে, এই মিশ্র ভগ্নাংশগুলো বা অপ্রকৃত ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। আবার এখানে দেখো দেওয়া আছে কথায় লিখি, মানে কথায় লিখে দেওয়া হয়েছে। যেগুলোতে কথায় লেখা নেই সেগুলো আমরা কথায় লিখব। সুন্দরভাবে ধাপে ধাপে বলেছি। দেখো এখানে দেখো দেওয়া আছে যে অপ্রকৃত ভগ্নাংশ মানে লব বড় হর ছোট, তাই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হতো লব ছোট হর বড় হতো। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ হলে কী হবে, পূর্ণ সংখ্যা থাকবে। তো এই দেখো অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করে 31কে 10 ভাগ করে 3 10 30 এক নামলো। তো 10 আমরা কি পাচ্ছি, ভাজক 10 দিয়ে ভাগ করেছি, ভাগফল পেলাম 3, 3টা হলো পূর্ণ সংখ্যা, ভাগশেষটা হলো লব আর ভাজকটা হচ্ছে 10। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে দেখো এখানে করে দেওয়া হয়েছে দশমিক ভগ্নাংশে। দেখো এখানে তোমাদের বোঝাচ্ছি, দেখো কীভাবে করতে হয়েছে। যে মিশ্র ভগ্নাংশটা তুলে নেওয়া হয়েছে 3 যোগ 1/10। ঠিক আছে, এখন দেখো কি করতে হবে, 3টা বসিয়ে নেব, যোগ এই 1কে 10 দিয়ে ভাগ করব। তো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করা যায়। এখানে একটি শূন্য আছে বলে দশমিক এটা এখানে আছে, ডান দিকে নেই, তবু ডান দিকে আছে ভাবতে হবে। তো একটি সংখ্যার আগে গিয়ে দশমিক বসলো। ঠিক আছে, একের আগে দশমিক বসলো। দুটো সংখ্যা থাকতো, দুটি সংখ্যার আগে গিয়ে দশমিক বসতো। এখন এটি যোগ করলে হবে, দেখো যে 3 যোগ দশমিক 1 যোগ করলে হয়ে যাচ্ছে 3.1 বা 3.1। কথায় কিন্তু লেখা হয়েছে। দেখো এইগুলো আমি সুন্দরভাবে তোমাদের খাতায় বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। আছে 5/2/10। এটাকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। তাই কী করবো, দেখো প্রথমে এটাকে আমি আলাদা করব। 5 যোগ 2/10। এবার দেখো এখানে 5টা বসে নেব আমি, যোগ এই 2কে 10 দিয়ে ভাগ করব। কীভাবে ভাগ করবো, দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব, বা তোমার আপে কিন্তু গিয়ে ভাগ করতে পারো। এখানে মুখে মুখে ভাগ হয়ে যাবে, এখানে একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে এসে দশমিকটা বসবে। বসলো। এবার দেখো এটি যোগ করবো আমি। দেখো যোগটা কীভাবে করতে হয় তোমরা যোগটা শিখে নাও। 5-5-এর কিন্তু ডান দিকে দশমিক আছে, মনে রাখতে হবে। এখানে একটি শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো এই দশমিকের নিচে কিন্তু আমরা দশমিক বসাবো। 2টা কিন্তু ডান দিকে ছিল, এদিকে কোনো সংখ্যা নেই, তো আমি শূন্য বসিয়ে দিতে পারি। এবার দেখো এটি যোগ করে নেব। 0 2 যোগ করে 2 দশমিক, আর এখানে 5, কী পেলাম 5.2। এটিকে কথায় লিখতে পারি যে বা 5.2। ঠিক আছে, এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো আছে 7/7/10। তো 7/7/10 এটা আমি আলাদা করব। 7 যোগ 7/10 সমান, এখানে 7টা বসিয়ে নেব, যোগ 7কে 10 দিয়ে ভাগ করলে একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে দশমিক এসে বসে গেল। এটি যোগ করব। তো এইভাবেই যোগ করতে হবে, তোমার আপে যোগ করে নেবে। এখানে হচ্ছে 7.7। কথাই লিখব বা এখানে পাচ্ছি 7.7। বোঝা গেল। এরপরে দেখো আছে 9/5/10। তুলে নেব 9/5/10 আমি আলাদা করব। তো দেখো 9 যোগ 5/10। এখন দেখো 9 যোগ 5কে 10 দিয়ে ভাগ করব। তোমরা এখানে কাটাকুটিও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 5কে আমি যদি 10 দিয়ে ভাগ করি, একটি শূন্য আছে বলে একটি সংখ্যার আগে এসে দশমিক বসে গেল। এবার দেখো এটা আমি যোগ করে নেব। তো 9.5 কিন্তু হবে। তোমার আপে কিন্তু যোগ করে নিতে পারো, যেমন করে তোমাদের শেখালাম। এখন লিখে নেব বা, কথাই লিখব 9.5
9.5। ঠিক আছে, এবার দেখো আছে 16/7/100। লিখে নেব 16/7/100 সমান দেখো এখানে 16 যোগ 7/100। এখন দেখো 16 যোগ, এখানে দেখো 7কে 100 দিয়ে ভাগ করব, এখানে দুটো শূন্য আছে বলে দেখো কীভাবে আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করব। প্রথমে ধরো 7টা লিখে দিলাম, এখানে দশমিক আছে, দশমিকটা সরে আসবে দুটি সংখ্যার আগে। একটি সংখ্যা পাচ্ছি, আরেকটি সংখ্যা আমি শূন্য দিয়ে বানিয়ে দিলাম। ঠিক আছে, এবার দশমিক এখানে বসিয়ে দিলাম, দুটি সংখ্যার দশমিক হয়ে গেল। এবার দেখো এটা আমি যোগ করে বসিয়ে নেব। এটি যদি যোগ করি কত হবে দেখো, এটা হয়ে যাবে যে 16.07, 16.07 হবে। এখন দেখো বা দিয়ে লিখে নেব, বা এটা পেয়ে যাচ্ছি 16 দশমিক আগের সংখ্যাগুলোকে তোমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে পুরো কিন্তু করবে, কথায় লিখবে। আর দশমিক পরের সংখ্যাগুলোকে একটা একটা করে কথায় লিখে নেবে। তো এখানে পাচ্ছি 16 দশমিক কি পাচ্ছি 0, ঠিক আছে 0.7 বুঝা গেল। এরপরে দেখো আছে 19/3/100। লিখে নেব যে 19/3/100 সমান দেখো আমি আলাদা করে নেব 19 যোগ 3/100 সমান দেখো উপরে দেখো এখানে 3 আছে, এখানে 100 আছে, তো প্রথমে 19টা দেখো লিখে নিচ্ছি আমি, যোগ এই 3কে 100 দিয়ে ভাগ করতে হবে, দুটি শূন্য আছে বলে দেখো একটি সংখ্যা বানিয়ে দিলাম আমি, দুটি সংখ্যা হয়ে গেল, এখানে দশমিক। এবার এটি যোগ করে বসে নেব, এটা হচ্ছে 19.03। এখন দেখো বা দিয়ে লিখে নেব, বা এখানে পেয়ে যাচ্ছি যে 19 দশমিক 19.03। ঠিক আছে, এরপরে দেখো আছে 23/23/100। লিখে নেব যে 23/23/100 সমান দেখো এখানে পাচ্ছি 23, মানে আলাদা করে নেব 23 যোগ 23/100। এবার দেখো যে সমান 23 যোগ 23কে 100 দিয়ে ভাগ করবো, তো 23টা প্রথমে লিখে দিলাম, দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে এসে দশমিক বসবে, 1 2 দুটো সংখ্যার আগে এসে দশমিক বসছে, এখানে শূন্যর প্রয়োজন পড়ছে না। এখন দেখো যোগ করে নেব, এটা পেয়ে আছি 23.23। কথায় লিখে নেব যে বা 23 দশমিক 23.23 ঠিক আছে। এরপর দেখো আছে যে 77/100 লিখে নেব। দেখো 77/100 সমান আলাদা করে নেব 77 যোগ 77/100। এখন দেখো যে 77 যোগ এই দেখো 77কে যদি 100 দিয়ে ভাগ করি, দুটো সংখ্যা দশমিক এসে বসে যাবে, এটি যোগ করে বসে নেব, তো হচ্ছে 77.77। এখন দেখো কথায় লিখে নেব, বা 77 দশমিক 77.77। ঠিক আছে, এবার দেখো এখানে কথায় লিখে দেওয়া হয়েছে 89.03। তো আমরা এখান থেকে সংখ্যায় লিখব, তারপরে সংখ্যাটাকে আমরা
মিশ্র ভগ্নাংশে পরিণত করব, মানে ধাপে ধাপে এই শূন্যস্থানগুলো পূরণ করব। কীভাবে করতে হবে দেখো, আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তোমাদের আমি এগুলো বইয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বেশি বুঝতে সুবিধা হবে। 89.03 আছে, তো দেখো এখানে বসে নিচ্ছি 89.03। ঠিক আছে, এখন দেখো এই 89.03 থেকে আমি প্রথমে এখানে ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশ তৈরি করে নেব। দেখো কীভাবে করতে হবে, দশমিকের আগের সংখ্যাকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় রাখবো। ঠিক আছে, পূর্ণ সংখ্যা রেখে দিলাম। এবার এখানে দাগ টানবো। এবার দেখো দশমিকের পরে আছে 0.3, 0 তো দাম থাকে না, 0 বসাবো না, 3 লিখবো উপরে, নিচে লিখবো দেখো দশমিকের জন্য 1। ঠিক আছে, আর দশমিকের পরে দেখো দুটো সংখ্যা, তো দুটো আমি 0 দেবো। দেখো এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ তৈরি করা হয়ে গেল। এবার আমরা কী করব, যে দেখো এখানে আমি এটাকে আলাদা করে নেব। এখানে লিখে নেব 89 আর যোগ এখানে হচ্ছে 3 বাই, কিন্তু এখানে পেয়ে যাচ্ছি 100, এখানে লিখে নেব ধরো 100, এইভাবে লিখে দিলাম। এখন দেখো যে এখানে 89, এবার দেখো 3কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, দুটো শূন্য আছে বলে দুটো সংখ্যার আগে এসে দশমিক বসবে। এখানে দুটো সংখ্যা বানিয়ে দিলাম, এখানে এসে দশমিক বসে যাবে। হলো, এটি যোগ করে দেখো 89.03 কিন্তু পাচ্ছি, বা 89.03। দেখো কত সহজে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো আছে 48.30। তো দেখো এখানে লিখে নেব 48.30। এই দেখো আমি দশমিক ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দশমিক আগের সংখ্যাকে আমি পূর্ণ সংখ্যায় রাখবো, এখানে দাগ টানবো। আর দেখো দশমিক পরে 30 আছে, 30টা কিন্তু লিখতে হবে, 3-এর ডান দিকে 0 দাম থাকে। এবার দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি 0। এখন আমি আলাদা করব, এখানে লিখবো 48, উপরে লিখবো 30, আর এখানে দেখো আছে 100। এবার দেখো যে এখানে আমি বসিয়ে নেব 48 আর 30কে দেখো 100 দিয়ে ভাগ করলে দুটো 0 আছে বলে দুটো সংখ্যার আগে এসে দশমিক বসবে, মানে দেখো এই 30-এর আগে এসে দশমিকটা বসবে। এবার দেখো 48 আর দশমিক 30 যোগ করলে 48.30 কিন্তু মানে 3 আর 0 পেয়ে যাচ্ছি, বা কথা লিখলে হবে 48.30। এবার দেখো এখানে আছে 200.02। দেখো 200 অর্থাৎ 200, 200 দশমিক, এবার কি হচ্ছে 02। এটাকে আমি কি করব, যে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। ধরো এখানে আমি করে নিচ্ছি 200, লিখে নিচ্ছি 200। ঠিক আছে, এবার এখানে দাগ টানবো, দশমিকের পরের সংখ্যা আছে 02, 0 দাম থাকে না, 2 লিখবো, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি 0। এখন দেখো 200 পাচ্ছি, এখানে 200 লিখে নিচ্ছি আমি, 200 যোগ 2, আর এখানে লিখে নেব নিচে 100 লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে লিখবো আমি 200 যোগ 2কে 100 দিয়ে ভাগ করলে দুটো 0 আছে বলে দুটো সংখ্যার আগে এখানে একটা 0 বানিয়ে দিলাম, দুটো সংখ্যা হয়ে গেল, এখানে দশমিক বসিয়ে নেব। 200.02 যোগ করে পেলাম, বা 200.02 কথাই লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো পৃষ্ঠ নম্বর 147। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 147-এ বলা হয়েছে স্থানীয় মানে বিস্তার করি। এখানে 3/10কে দেখো কি বলা হয়েছে, 10টি সমান ভাগের 3 ভাগ বা 3 দশাংশ। ঠিক আছে, এখানে দেওয়া আছে 3/100, মানে 10টি সমান ভাগের 3 ভাগ বা 3 শতাংশ। নিচের ছকটি দেখো, নিচের ছক দেখি ও লিখি। এখানে দেখো এখানে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর দেখো দশমিকের পরের সংখ্যাগুলোকে, প্রথমের সংখ্যাটাকে বলা হয় দশাংশ, পরেরটাকে বলা হয় তারপরটাকে শতাংশ। এখানে কিন্তু এই ছকটি দেওয়া আছে। এবার নিচে দেখো
এগুলো আমাদের সমাধান করতে হবে। দেখো তোমাদের বোঝাচ্ছি আমি। এখানে এটা সমাধান করে দেওয়া হয়েছে। 213.31কে স্থানে মানে বিস্তার করতে হয়েছে। তোমাদের পরীক্ষায় পড়বে, এটা সংখ্যা আগে লিখে দিবে, স্থানে মানে বিস্তার করি। তো এত এর স্থানে মানে বিস্তার যদি করি আমরা কত হবে? তো দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা এইভাবে লিখব, 2 লিখে নেব, 2 এর পরে দেখো দুটি সংখ্যা দশমিক আগে পর্যন্ত, তো 200 হলো, যোগ, এবার একটা লিখে নেব, একের পরে একটি সংখ্যা দশমিক আগে পর্যন্ত, ঠিক আছে, 10 যোগ 3, 3-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিক আগে পর্যন্ত 3, এবার যোগ দশমিক পরের সংখ্যাটিকে আমরা স্থানান্তর বিস্তার করব। প্রথমে দশমিক আগের সংখ্যাগুলোকে স্থানান্তর বিস্তার করলাম, দশমিক পরের সংখ্যাগুলোকে স্থানান্তর বিস্তার করব। দেখো প্রথমে 3 পাচ্ছি, তো 3টা উপরে লিখবো, আর নিচে লিখবো দশমিকের জন্য 1, দশমিক পরে 3টা ছিল 1 নম্বরে, সেই জন্য একটি শূন্য, যোগ, এবার এই 1-এর স্থান লিখবো, সেই জন্য 1 লিখলাম উপরে, আর দশমিকের জন্য 1, 1টা ছিল 2 নম্বরে, 1 2, তো দুটি শূন্য। এবার দেখো এটা এখানে আছে 4567.83। দশমিক আগের সংখ্যাগুলোকে প্রথমে এই স্থানে বিস্তার করব। 4 লিখে দিলাম, 4-এর পরে 3টি সংখ্যা, 3টি শূন্য, যোগ 5 লিখে দিলাম, 5-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, যোগ 6 লিখে দিলাম, 6-এর পরে একটি সংখ্যা ছিল, একটি শূন্য, 7 লিখে দিলাম, 7-এর পরে কোনো সংখ্যা ছিল না, শূন্য বসলো না, যোগ, এবার দশমিক পরের সংখ্যাগুলোকে স্থান মানে বিস্তার করব। তো দেখো এখানে উপরে 8 লিখলাম, দশমিকের জন্য 1 লিখলাম, আর দশমিকের পরে 8টা ছিল 1 নম্বরে, একটি শূন্য, এবার যোগ 3 লিখলাম উপরে, নিচে দাগ দিয়ে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দেখো 3টা ছিল 2 নম্বরে, সে দুটি শূন্য। এবার দেখো এটি তোমাদের আমি খাতায় সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝো, অবশ্যই বুঝতে পারবে। প্রথমে দেখো আছে 1123, 1123.01 সমান, দেখো স্তর মানে বিস্তার করব। প্রথমে দশমিকের আগের সংখ্যাগুলোকে স্থানে মানে বিস্তার করব। 1 লিখে দিলাম, 1-এর পরে 1 2 3, 3টি সংখ্যা, 3টি শূন্য, যোগ চিহ্ন, এই 1 লিখে দিলাম, 1-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, যোগ 2 লিখে দিলাম, 2-এর পরে দেখো একটি সংখ্যা, একটি শূন্য, যোগ 3 লিখে দিলাম, 3-এর পরে কোনো সংখ্যা ছিল না, শূন্য লিখবো না, যোগ, এবার দেখো এই দশমিক আছে, দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা স্থানে মানে বিস্তার করব। শূন্যের আমরা স্থান মান লিখলেও লিখতে পারি, না লিখলেও কোনো অসুবিধা নেই। আমি লিখলাম না, 1-এর আমি স্থান মান লিখব, তো 1টা উপরে লিখলাম। তো এবার দেখো দশমিকের জন্য 1 দিলাম, দশমিকের পরে একটা ছিল 2 নম্বরে, তো দেখো দুটো শূন্য, তোমরা যদি শূন্যর স্থান মান লিখতে, শূন্যটা উপরে লিখতে, আর দশমিকের জন্য 1 দিতে, শূন্যটা ছিল 1 নম্বরে, একটি শূন্য হতো, ঠিক আছে। এবার দেখো আছে 2356, 2356.02, 02। আমি স্থান মানে বিস্তার করব, 2 লিখে দেবো, 2-এর পরে দেখো 3টি সংখ্যা, 3টি শূন্য, যোগ 3 লিখে দেবো, 3-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, যোগ 5 লিখে দেবো, 5-এর পরে একটি সংখ্যা, একটি শূন্য, যোগ 6 লিখে দিলাম। এবার দেখো যোগ, এখানেও দেখো শূন্যর আমি স্থান মান লিখছি না, 2 লিখব, তো 2 লিখে দিচ্ছি, আর 2-এর পরে দেখো দশমিকের জন্য 1 দিলাম, দশমিকের পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, বুঝতে পারলে। এবার দেখো আছে যে 6102, লিখবো এখানে আমি 6102.20 সমান, দেখো আমি স্থান মানে বিস্তার করব। দেখো আমি লিখে নেব 6-6-এর পরে 3টি সংখ্যা, 3টি শূন্য, যোগ 1 লিখে নেব, 1-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, যোগ শূন্যর দেখো আমি স্থান মানে লিখবো না, ঠিক আছে, 2 লিখব, 2-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দেবো না। এবার দেখো দশমিক পরের সংখ্যাগুলোকে আমরা স্থান মানে বিস্তার করব, এখানে যোগ, এবার দেখো এই 2-এর স্থান মান লিখব, 2 লিখে নেব, আর নিচে লিখবো দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা ছিল 1 নম্বরেই, সেই দশমিকের পরে 1 নম্বরে ছিল, সেই জন্য একটি শূন্য। এবার দেখো এই শূন্যটা আমরা স্থান মান লিখবো না, এটা হয়ে গেল, বুঝতে পারলে। অতএব তোমাদের আমি এই দুটি পৃষ্ঠার অঙ্ক খুবই সহজভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নেওয়া অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং
পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।